নেতা তার ছেলে রাজীবের সাথে তার ছোটবেলার বান্ধবী লিপির মেয়ে প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে দেয়। কিন্তু রাজীব এই বিয়েতে একটুও খুশি ছিল না, কারণ প্রিয়াঙ্কা ছিল 7 ফুট লম্বা একটা মেয়ে। একদিন নিতার কিছু মহিলা প্রতিবেশী প্রিয়াঙ্কাকে দেখতে ওদের বাসায় আসে। আপা, আপনার বৌমাকে একটু ডাকুন, কোথায় লুকিয়ে রেখেছেন? আমরাও দেখি আপনার বৌমাকে। হ্যাঁ, এক্ষুনি রাখছি। আপনারা সবাই আগে নাস্তা করে নিন। হ্যাঁ, নাস্তা করে নেব আপা। আমি শুনেছি আপনার ছেলের বউ 7 ফিট লম্বা। হ্যাঁ, লম্বা তো হবেই, তাই না? আমার বৌমা যে। বৌমা, একটু বাইরে এসো তো। প্রিয়াঙ্কা তার শাশুড়ির ডাক শুনে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বাইরে আসে। নমস্কার আন্টি। তখনই প্রিয়াঙ্কা দেখে একটা মহিলা বলে, হে ভগবান, আপা কোথা থেকে আনলেন এত লম্বা বউ? আরে কোন দেশ থেকে আনলেন আপা এই মেয়েকে? ওকে দেখলে তো একেবারে খেজুর গাছের মতো লাগে, কত লম্বা। কেন, তোমাদের হিংসে হচ্ছে আমার লম্বা বৌমাকে দেখে? এখানে হিংসা হওয়ার কি আছে? তোমার কাছেই রেখে দাও তোমার এই জিরাফের মতো লম্বা বউকে। আমাদের হিংসা হবে কেন? কি বললে তুমি আমার বৌমাকে? যাও, ভাগো এখান থেকে। তখন প্রিয়াঙ্কা বলল, মা, আপনি ওনাদের তাড়িয়ে দিলেন কেন? তারা সবাই ঠিকই তো বলছিল, আমি তো আসলেই অনেক লম্বা, আমাকে কেউ কেন পছন্দ করবে? বৌমা, তুমি এটা কি বলছো? আমি তো তোমাকে পছন্দ করে এনেছি আমার ছেলের জন্য। তুমি অনেক ভালো আর ভদ্র একটা মেয়ে। তুমি মানুষের কথায় কান দিও না, বুঝলে? সন্ধ্যা হতেই রাজীব অফিস থেকে বাসায় ফিরে। বাবা, তুই চলে এসেছিস। বৌমা, রাজীবের জন্য এক গ্লাস পানি আনো তো। মা, জানো আজ আমার বন্ধুরা কি বলেছে? ওরা বলল তোর নতুন নতুন বিয়ে হলো, তোর বউয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? তো বৌমাকে নিয়ে যা, ঘুরে আয়। এমনিও বৌমাকে বিয়ের পর কোথাও ঘুরতে নেসনি, ওরও ভালো লাগবে। আরে কিভাবে নিয়ে যাব ওকে? সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আরে বাবা, তোর বৌমাকে নিয়ে যেতে এত সমস্যা কোথায়? আমার বৌমা কত সুন্দর আর ভদ্র, আর কত ভালো পার্সোনালিটি। থামো মা, আর এত লম্বা তো কোনো খাম্বাও না। পাশ থেকে প্রিয়াঙ্কা সব শুনে কান্না করতে করতে ওর রুমে চলে যায়। এটা তুই কি করলি? কাঁদিয়ে দিলি তো আমার বৌমাকে? আর তুমি যে আমাকে সারা জীবন কান্না করানোর জন্য এই খাম্বার সাথে বিয়ে দিলে, তার কি হবে? এটা বলে রাজীব রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন নিতা আর প্রিয়াঙ্কা একসাথে সবজি কিনতে বাজারে যায়। এই যে ভাই, এই লম্বা কচুটার দাম কত? কোন লম্বা কচুটা আফা? আমার ভ্যানেরটা, নাকি আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সেইটা? খবরদার, আমার বৌমাকে নিয়ে একটা বাজে কথাও বলবি না, নয়তো অনেক খারাপ হবে, বুঝলি? হা 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 হা। না না, থাক থাক, এই খাম্বা আমারে মারলে আমি তো শেষ। মনে হচ্ছে তোকে এভাবে শিক্ষা দিলে হবে না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এইটুকু বলেই নিতা ভ্যান থেকে টমেটো নিয়ে সবজিওয়ালার মুখে ছুঁড়ে মারে। কি, এখন ঠিক আছে? আহা, চলেন মা, আমরা ওইদিকে যাই, আমার কিছু কেনাকাটা করতে হবে। হ্যাঁ চলো বৌমা, চলো যাই। কিছুক্ষণ পর দুই বউ শাশুড়ি শপিং মলে যায়। এই যে ভাই, আমার সাইজের একটা টি শার্ট দেখান তো। আপা, আমাদের দোকানে এটাই সবচেয়ে বড় সাইজের, আপনি এটা পরে দেখেন, এটা আপনার সাইজের হবে। হ্যাঁ বৌমা, ভেতরে গিয়ে ট্রাই করে দেখো, আমার মনে হচ্ছে এটা তোমার সাইজেরই হবে। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা টি শার্টটা পরে বাইরে আসে। ওকে দেখে শপিং মলের অন্যান্য লোকেরা বলতে থাকে, ওকে দেখে তো মনে হচ্ছে একটা জিরাফকে কোনো খরগোশের জামা পরিয়ে দিয়েছে। মা চলেন এখান থেকে, আমার কোনো জামা কিনতে হবে না। বাসায় ফেরার পথে প্রিয়াঙ্কা নিতাকে বলে, মা, আমি কাল আমার বাবার বাড়ি চলে যাব, আমার জন্য আপনাকে সব সময় ছোট হতে হয়। না বৌমা, এমন কিছু না, তুমি তো হীরার টুকরা, তোমার কোথাও যেতে হবে না। ওরা দুজন নিজেদের সাথে কথা বলতে বলতেই যাচ্ছিল। তখন একজন, আরে দীপা, তুমি এখানে কান্না করছো কেন? আমি হীরার হার পরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম,
কিভাবে যেন হাড়টা গলা থেকে পড়ে গিয়ে গাছে ঝুলে গেছে। এখন আমি ওটা কিভাবে নেব গাছ থেকে? ওই উঁচুতে আমি তো নাগালও পাই না। ও এই ব্যাপার। তুমি একটা পাথর নিয়ে গাছে ছুঁড়ে মারো, তাহলেই তো তোমার হাড় নিচে পড়ে যায়। আপনি গাছের নিচে ওই নর্দমাটা দেখেছেন আপা? পাথর ছুঁড়ে মারলে আমার হাড় এই নর্দমায় পড়ে যাবে তো। তখনই প্রিয়াঙ্কা বলল, আচ্ছা আন্টি, আমি গাছ থেকে আপনার হাড়টা নামিয়ে দিচ্ছি। তারপর প্রিয়াঙ্কা বলে, এই নিন আন্টি আপনার হাড়। ধন্যবাদ মা, আমায় মাফ করে দাও মা। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা কোনো ব্যাপার না আন্টি। কিছুদিন পর মা, আজ অফিসে আমাদের সব স্টাফদের পরিবার সহ পার্টিতে ইনভাইট করেছে। খুব ভালো, তুই তোর সাথে বৌমাকে নিয়ে যা। মা, এখানে ভালোর কি আছে? পার্টিতে প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে হবে আমার। তো সবাই আমার বৌমার প্রশংসা করবে, তুই দেখিস। পার্টিতে যেতেই সবাই প্রিয়াঙ্কাকে দেখে হাসাহাসি করতে থাকে। তখনই রাজীবের বস হাসতে হাসতে বলে, হা হা, আরে দেখো, দেখতে তো একটা তাল গাছ মনে হচ্ছে। এটা শুনে রাজীবের অনেক খারাপ লাগে। তখনই সেখানে কারো চিৎকারের শব্দ আসতে থাকে, বাঁচাও বাঁচাও আমাকে। তখন সবাই দেখলো যে একটা মেয়ে টপ ফ্লোরের ব্যালকনিতে ঝুলে আছে। পার্টিতে থাকা সবাই মেয়েটিকে বাঁচাতে দ্রুত ব্যালকনির কাছে যায়। আরে কেউ আমার মেয়েকে বাঁচাও। তখনই সেখানে থাকা এক লোক ব্যালকনির কাছে যায় আর মেয়েটিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয় আর বলে, নাও আমার হাত ধরো, আমি তোমাকে বাঁচাবো। আমি আপনার হাত নাগাল পাচ্ছি না, প্লিজ আমাকে বাঁচাও। তখন প্রিয়াঙ্কা বলে, আমার হাত হয়তো নাগাল পাবে, নাও ধরো আমার হাত। তারপর প্রিয়াঙ্কা ওর হাত বাড়িয়ে দেয় আর সেই মেয়েটিকে উপরে তুলে নেয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। সরি রাজীব, আমি তোমার বউকে নিয়ে হাসি ঠাট্টা করেছি, কিন্তু ও আমার মেয়েকে বাঁচালো। তুমি সত্যিই অনেক ভাগ্যবান, তুমি এত ভালো একটা বউ পেয়েছো। রাজীব ওর ভুল বুঝতে পারে। প্রিয়াঙ্কা, এখন থেকে তোমার ব্যাপারে যে জয় বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে। আর সেদিনের পর থেকে রাজীব তার বউকে নিয়ে আর লজ্জা পায় না, আর প্রিয়াঙ্কা তার পরিবারের সাথে হাসি খুশি ভাবে থাকতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না। তো কেমন লাগলো তোমাদের লম্বা বইয়ের গল্প? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গল্পটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি তোমরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো।